আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। নামটা অনেকটা ইন্টারেস্টিং না? যে কনফিউশন আবার ম্যাট্রিক্স। আসলে বিষয়টা কনফিউশন ম্যাট্রিক্স হলেও বিষয়টার মধ্যে কোনো কনফিউশন নাই যদি আপনি একবার বুঝতে পারেন। তো আসলে আমরা এটা কেন এখন শিখবো বা এটা আমার কেন দরকার? তো প্রথমত আমরা আমাদের যে ডায়াবেটিস প্রেডিকশন বা লজিস্টিক রিগ্রেশন আমরা একটা জিনিস দেখছিলাম যে আমরা একুরেসি স্কোর বের করি। একুরেসি স্কোর অর্থ কি? যে আচ্ছা আমার মডেলটা কতটুকু ভালো, এটাই তো ছিল তাই না? তো এখন একুরেসি বোঝার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই। মনে করেন করিম, সে একজন স্টুডেন্ট, তার সিজিপি হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট আপনার 3.98। সো এখন দেখেন তো আমরা এর কি বলি, সো কল্ড ভালো স্টুডেন্ট তাই না? হ্যাঁ অবশ্যই। আপনি গ্রামে বা বিভিন্ন জায়গায় দেখবেন কি ওই ছেলে এ প্লাস পাইছে বা ওই ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে, আমরা এক বাক্যে বলি যে এ ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। বাট এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা স্টুডেন্ট তার ভালো বা খারাপ এই যে ক্রাইটেরিয়াটা বা এই যে একটা আমরা কি বলি ক্লাসিফিকেশন করি, তো এই ক্লাসিফিকেশনটা কি শুধুমাত্র সিজিপিএ বা মার্কস বা গ্রেডের উপর নির্ভর করে? করিম ভালো স্টুডেন্ট কেন? তার সিজিপিএ 3.98। বাট আমি বলবো করিম ভালো স্টুডেন্ট না যদি আমি তার আরো কিছু বৈশিষ্ট্য তুলে ধরি। প্রথমত ধরেন এটা হচ্ছে করিমের জিনিসগুলো আমি এখানে লিখতেছি যে করিমের সিজি হচ্ছে 3.98। ওকে ফাইন। বাট সে মনে করেন কি কোনো টিচারের কোনো ডিসিপ্লিন মেনটেন করে না, কোনো টিচারের সাথে ভালোভাবে কথা বলতে জানে না, সে খুবই রাফ বিহেভ করে। তারপর হচ্ছে সে ভার্সিটিতে যত রকম বাজে কাজ আছে, যেমন ইপটিজিং, র্যাগিং, তারপর হচ্ছে পলিটিক্স নিয়ে বাজে মানে পাওয়ারের মিস ইউজ করা, তারপর হচ্ছে আপনার বড়দেরকে সালাম না দেয়া, তারপর হচ্ছে ঠিকঠাক ক্লাস না করা, রেগুলার অ্যাটেন্ড মানে রেগুলার আপনার ক্লাস ফাঁকি দেয়া। সো ওর যত রকম বাজে স্বভাব আছে ওর আছে। বাট তার সিজিপি 3.98। সো সে কি ভালো স্টুডেন্ট? মোটেও না। কারণ কি? সে ডিসিপ্লিন মেনটেন করে না। তারপর হচ্ছে কি? সে একজন বেয়াদব। তারপরে কি? সে মনে করেন কি ধর্মীয় অনুশাসন, সে হোক হিন্দু বা মুসলিম ওইটা না, তার যে নির্দিষ্ট ধর্মের যে অনুশাসন গুলো আছে সে কোনোটাই মানে না, অর্থাৎ সে রিলিজিয়াস না। তারপর হচ্ছে কি সে হচ্ছে আপনার বড়দের সম্মান দিতে জানে না। তারপরে হচ্ছে কি আপনার সে ভার্সিটিতে ইপটিজিং করে, র্যাগিং করে, পলিটিক্স এর মিস ইউজ করে। এই সবগুলো সে করে। যদি আমি সবগুলো ইংরেজি জানিও না, তো সে সব করে। কিন্তু তার সিজিতে 3.9। হইতে পারে সে অনেক জিনিয়াস, সে বাসায় অনেক পড়ে, বাট এই যে জিনিসগুলো আছে সে এগুলো সব করে। তাহলে কি আপনি বলবেন যে করিম একজন ভালো স্টুডেন্ট? মোটেও না। আপনি বলতে পারেন যে হ্যাঁ করিম ভালো মার্কস পায়, বাট দ্যাট ডাজন্ট মিন করিম ইজ এ গুড স্টুডেন্ট। কারণ সে এই যে এই রকম যত বাজে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ওন করে। সো আমি বলতে পারি যে করিম একজন ভালো স্টুডেন্ট না। সো এইভাবে আমাদের মডেলকেও আমরা এভাবে বলবো যে আমি 99% স্কোর পাওয়া মানে এই না যে আমার মডেলটা অনেক ভালো। যদি আপনাকে বলে যে আচ্ছা তোমার মডেল তো 99% একুরেসি দিতেছে, তার মানে তো তোমার মডেলটা অনেক ভালো। 1% খারাপ এটা কোনো ম্যাটার হইলো? কোনো ম্যাটারই না। তোমার মানে তোমার স্কোর যেহেতু 99%, তোমার 99% তোমার মডেল ভাই অনেক ভালো। অবভিয়াসলি আমার কাছে তো এমনই লাগতেছে 99% মানে তো সেই ভালো না। আসলে না, এটা ডিপেন্ড করতেছে আপনার সিচুয়েশনের উপর। কেমন? ধরেন আপনার কাছে কি যে 100 জনের ডেটা সেট আছে। হুম, 100 জনের ডেটা সেট আছে। 100 জনের ডেটা সেট কিসের ডেটা সেট? এটা হচ্ছে ক্যান্সার রোগীর ডেটা সেট। অর্থাৎ ক্যান্সার একটা ক্লাস, দ্বিতীয় হচ্ছে কি আপনার নো ক্যান্সার। অর্থাৎ এই 100টা ব্যক্তির মধ্যে কে এই 100টা ব্যক্তির মধ্যে কি ক্লাসিফিকেশন হচ্ছে ক্যান্সার আছে বা ক্যান্সার নাই। এই দুইটা জিনিসের উপর আপনাকে ডেটা সেট দেওয়া হয়েছে, এবং এখানে কি 100টা রো বা 100টা মানুষের ডেটা আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি মনে করেন কি অ্যাকচুয়ালি আমি জানি যে 100টা ডেটা সেটের মধ্যে একজনের শুধু ক্যান্সার আছে, বাকি 99 জনই কি ক্যান্সার নাই, অর্থাৎ নো ক্যান্সার। আর একজনের শুধু ক্যান্সার আছে। এটা হচ্ছে আমরা মানে
ম্যানুয়ালি জানি। তো এখন এই মডেলকে দিলাম, আমার মডেল কি করলো জানেন, আমার মডেল 100 জনই বলছে যে নো ক্যান্সার। তো 100 জনের যখন বলছে বাট অ্যাকচুয়ালি 99 জনের তো ক্যান্সার নাই, আর একজনের শুধু ক্যান্সার আছে। তো সে সবাই কি যখন বলছে কি যে নো ক্যান্সার, তখনই আমার মডেল দিতেছে আচ্ছা তোমার তো একটা ভুল হয়েছে, দ্যাট মিনস তুমি 99% একুরেসি ডিজার্ভ করো, বা তোমার স্কোর কত 99%। অর্থাৎ 100টা মানুষের মধ্যে একজনের শুধু আমার অ্যাকচুয়ালি ক্যান্সার ছিল, বাট আমার মডেল বলতেছে যে কারোই ক্যান্সার নাই, সবাই হইতেছে কি নো ক্যান্সার, সবাই সুস্থ ব্যক্তি। এখন দেখেন সমস্যাটা কি হইতেছে, আপনার ক্যান্সার আছে, আপনি টেস্ট করতে গেলেন, মানে এই যে এই মডেলের মধ্যে আপনার নামটাই ছিল যে আপনার ক্যান্সার আছে অ্যাকচুয়ালি। তো আপনার এই মডেল বলতেছে কি যে আপনার ক্যান্সার নাই। এখন আপনি যখন দেখলেন আপনার প্রেসক্রিপশনে লেখা যায় আপনার ক্যান্সার নাই, আপনি তো ভাই চিল, আপনি কি করলেন যে আপনার বাসায় চলে গেলেন আরে আমার ক্যান্সার নাই, তখন আপনি চিল করতে করতে মইরা যাইবেন। কেন? কারণ আপনি তো কোনো ট্রিটমেন্ট নিতেছেন না, আপনি জানেন আপনার ক্যান্সার নাই, বাট এই যে আপনার এই 1% এর জন্য, মানে আপনার মডেলের 1% খারাপ বা কি বলে মানে আপনার 1% এররের জন্য আপনার পুরো লাইফটাই শেষ হয়ে যাবে, কারণ আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন না। তো আপনি যে মডেলটা তৈরি করতেছেন এটা বুঝতেছেন কতটা ক্রুশাল আপনার সিচুয়েশন ভেদে। আপনি যেহেতু এখানে হেলথ নিয়ে কাজ করতেছেন, ধরুন ক্যান্সার রোগী ডিটেক্ট করতেছেন, তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই খুবই সিরিয়াস হতে হবে যেন একটা রুগীও মিস না হয়। হ্যাঁ, আপনার এটা করতে পারেন যে একজন সুস্থ ব্যক্তি আছে যে আপনার কি 100 জনের মধ্যে 99 জনের আপনার একজনের ক্যান্সার আছে আর 99 জনের নো ক্যান্সার আছে। আচ্ছা, এখন ধরেন আপনি এইভাবে মডেলটাকে বিল্ড করতে পারেন যে আপনার মডেল বলতেছে, কি বলতেছে আমি বলতেছি আপনার মডেল বলতেছে যে ক্যান্সার আছে 10 জনের, বাট নো ক্যান্সার হচ্ছে কতজন থাকে, 90 জনের। হ্যাঁ, এটা ভালো যদি মনে করেন কি ওই একজন ব্যক্তি এখানে থাকে। অর্থাৎ তাহলে দেখা যাবে কি যে আপনার মডেল একজনকে ঠিকঠাকই ক্লাসিফাইড করতে পারছে যে সে তার ক্যান্সার আছে, সাথে কি করছে 9 জন সুস্থ ব্যক্তিরা বলে দিতেছে কি ওর ক্যান্সার আছে। তো এই দিক থেকে আপনার ওই আগের মডেলটা থেকে ভালো। কেন? ধরেন আমি একজন সুস্থ ব্যক্তি, আমার এই প্রোডাক্ট কি আমার ক্যান্সার আসছে, তখন আমি কি ওই টেনশনে মরে যাব? মোটেই না। আমি এটা ট্রিটমেন্ট নিব বা আবার চেক আপ করবো, তো একটা সময় কি দেখা যাবে যে না আচ্ছা হয়তো আমি একটু হ্যাসল ফেস করব, বা আমাকে একটু টেনশন, মানে টেনশন বা আরো যত ঝামেলা আছে এগুলো আমাকে ফেস করতে হবে, যেহেতু আমি দেখবো আমার ক্যান্সার আছে। বাট দিন শেষে কি হইতেছে, দিন শেষে আমার কিন্তু লাইফ চলে যাচ্ছে না, আমি এটা ট্রিটমেন্ট নিতেছি, আমার সাথে সাথে যে ব্যক্তির ক্যান্সার ছিল সে ব্যক্তিও ট্রিটমেন্ট নিতেছে। তো এই ক্ষেত্রে আমার মডেলটা এটা ভালো যাচ্ছে, তোমার ক্যান্সার নেই বাট তুমি তারপরেও ক্যান্সার প্রেডিক্ট করতেছো, দ্যাটস ফাইন। বাট এমনটা মোটেও ভালো না যেটাতে যে আমার ক্যান্সার আছে বাট আমাকে প্রেডিক্ট করতেছে যে আমার কোনো ক্যান্সারই নেই। সো ওই ক্ষেত্রে আমার মডেলটা খুবই বাজে। সো এখন এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে যে আসলে নর্মালি শুধুমাত্র একুরেসি দিয়ে আমরা বুঝতে পারি না, আমাদেরকে আরো অনেকগুলা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, তারপরে আমরা বলতে পারি যে আচ্ছা এই মডেলটা ভালো। সো প্রথমত ইনিশিয়াল অবস্থা আপনাকে জাস্ট একটা মানে শ্যালো নলেজ দিতে পারে যে এই মডেলটা একুরেসি হচ্ছে 99%, বাট এটা আসলে ভালো না। ঠিক আরেকভাবে আমি যদি বলি এই যে ইমেল নিয়ে, প্রথমত আমি আপনাকে একটা জিনিস বলি, স্প্যাম মানে হচ্ছে ব্যাড, নট স্প্যাম মানে কি নট ব্যাড বা গুড। কারণ অনেকেই স্প্যাম নট স্প্যাম সম্পর্কে একদমই জানেন না। তো ইমেল যারা ব্যবহার করেন তারা তো সবাই জানেন। তো আচ্ছা, ইমেলের মধ্যে একটা ফিচার আছে যে আপনার মেল স্প্যাম কি বা মেল নট স্প্যাম। এখন স্প্যাম সাধারণত হচ্ছে আমি বলেই তো নিলাম ব্যাড। এখন মনে করেন কি যে আপনার একটা মডেল সেম, আমি সেম ভাবে বুঝাচ্ছি যে আপনার একটা মডেল মানে আপনার একটা ডেটা সেট, সেই ডেটা সেটের মধ্যে কি 100টা ডেটা আছে, এবং 100টা ডেটার মধ্যে এরকম যে ধরেন আপনার স্প্যাম আছে কয়টা, যে স্প্যাম আছে আপনার 20টা, আর নট স্প্যাম আছে কয়টা 80টা। এটা হচ্ছে আপনার ডেটা সেট। এখন আপনার ডেটা সেটের মধ্যে আপনার মডেল এমন ভাবে একটা প্রেডিকশন করলো, অথবা মনে করেন কি যে আপনার এখানে স্প্যাম আছে একটা, ওই সেম আগেরটার মতোই উদাহরণ, আমরি চেঞ্জেস তেমন কিছু নেই। তাহলে আপনার মডেল একটাকে পারলো না, সে বলে দিল কি 100টাই আমার নট স্প্যাম। আমার মডেল কি বলতেছে যে 100টাই নট স্প্যাম, তখন এক ধরনের ইরর আসবে, তখন কি চলে আসতেছে সেটা 99% ইরর। অথবা আমার কি বলতেছে যে আচ্ছা আমার মডেল বলতেছে যে তোমার 100টা স্প্যাম বা 10টা স্প্যাম, তখন আরেক রকম আমার ইরর আসতেছে। কিন্তু সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই সমস্যাটা যখন মনে করেন আপনার একটা আপনি
জব ইন্টারভিউ দিতেছেন, যে আপনি মনে করেন কি গুগলে জব পাইলেন, সাপোজ যে আপনি গুগলে জব পাইলেন, কিন্তু কিভাবে বুঝবেন? সেটা তো আপনাকে অবশ্যই মেইল করবে ওরা, যে মেইলে জানাবে যে তোমার এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখন আপনি ইন্টারভিউ সবকিছুই দিলেন, বাট আপনার যে মেইলটা, সেই মেইলটা ঠিকই আসলো, বাট সে কি করলো, সে চলে গেল এই স্প্যাম ফোল্ডারে। ফোল্ডার তো দুইটা, একটা হচ্ছে স্প্যাম, একটা হচ্ছে নট স্প্যাম। নট স্প্যাম হলে কি হয়, যে আপনি মেইলটা দেখবেন, আর স্প্যাম হলে আপনি মেইলটা দেখবেন না। এখন আপনার যে মডেল, সেই মডেল কি করলো, আপনার এই গুগলের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেইলটা, সে সরাসরি এটাকে স্প্যাম ফোল্ডারে পাঠাই দিল। এখন আপনি তো ভাই ওয়েট করতেছেন যে আল্লাহ, আমি তো এত ভালো পরীক্ষা দিলাম, গুগলে তো আমার সবকিছু ওকে, নেগোসিয়েশন হয়ে গেল যে আমার স্যালারি কত টাকা দিবে, হ্যান ত্যান যা আছে সবকিছু, বাট আমার এখনো মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতেছে না কেন? ইভেন হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছে যে তোমার তো অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে গেছে, বাট এখনো কেন আসতেছে না? ভাই আপনার এই কি জানো, ভাই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার তো স্প্যাম ফোল্ডারে বসে আছে। তো দেখেন আপনি কি করলেন, যে আপনাকে বলছিল যে তুমি ঠিক 1 তারিখে রিপোর্ট করবা, সামহাও কোনোভাবে তুমি রিপোর্ট করবা, কিন্তু আপনার কপাল খারাপ, আপনি তো স্প্যাম ফোল্ডার দেখেন না, কারণ স্প্যামে চলে গেছে। আপনি 5 তারিখে গিয়েও দেখেন আপনার মেইল স্প্যামে বসে আছে। সো আলটিমেটলি আপনার জবটা হারাইলেন। কেন হারাইলেন? আপনার ইম্পর্টেন্ট মেইলটা চলে গেছে কোথায়? স্প্যাম ফোল্ডারে। তো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ভয় হইছে যে না, আমার যেন কোনোভাবে স্প্যাম না হয়। আর আমরা ক্যান্সারে কি দেখছিলাম, যে আচ্ছা ক্যান্সার হলে সমস্যা নাই, আমি দরকার হলে আবার প্রেডিকশন করবো, অ্যাটলিস্ট সুস্থতা আমি পাবো ট্রিটমেন্ট করার পরে, কিন্তু কোনোভাবেই নো ক্যান্সার করা যাবে না। আর এইখানে কি, যে তুমি নট স্প্যাম দাও, কোনো সমস্যা নাই। ধরেন আমার একটা স্প্যাম মেইল আসলো, যে অ্যাকচুয়ালি সেই স্প্যাম, বাট আনফরচুনেটলি আমার মডেলে খারাপের জন্য সে চলে গেছে কি নট স্প্যাম। তারপরেও ভালো যাচ্ছে, আমি কি আমার মেইলে দেখতেছি একটা মানে স্প্যাম স্প্যাম মেইল আসছে বা ফালতু একটা মেইল আসছে, আমি কি ইচ্ছা করলে আমি এটা সেটা ডিলিট করে দিতে পারি। বাট যদি আপনার নট স্প্যাম কোনো মেইল স্প্যামে চলে যায়, তখন আপনি কি এই মেইলটাই দেখতে পারতেছেন না। আর না দেখার ফলে কি আপনার ওই ইম্পর্টেন্ট কাজ বা ইম্পর্টেন্ট যে কোনো কিছু আছে, সেই জিনিসটা আপনি মিস করতেছেন। তো এই ক্ষেত্রে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি বলতে পারি যে আচ্ছা, তার মানে বলা যায় যে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমার সিচুয়েশন অনুযায়ী বোঝা যাবে যে আচ্ছা আমার কোন মডেলটা, কোন একুরেসি, কোনটার উপর ডিপেন্ড করতে, মানে কোন একুরেসি ভালো। অর্থাৎ আসলে একুরেসি তো আপনি সরাসরি 99% দেখতে পারতেছেন। এখানে মানে এখানে বুঝতে পারবেন যে আপনার কনফিউশন ম্যাট্রিক্স কোনটা ভালো। আমি যদি একটু কথায় প্যাচ লাগাই ফেলছি, যে আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে আপনি বুঝবেন যে আপনার কনফিউশন ম্যাট্রিক্স ম্যাট্রিক্সে যে ভ্যালুগুলো আছে কোনটা কখন ভালো। তো দেখেন আমি আবার এখন কি করতেছি, আচ্ছা ধরেন আমরা এখন স্প্যামেরটা নিয়ে কথা বলি। ওকে, তো দেখেন এই যে এইখানে হচ্ছে আমার কনফিউশন ম্যাট্রিক্স। আচ্ছা কনফিউশন ম্যাট্রিক্স, আমি এখানে যাওয়ার আগে আমি এখানে একটা ছোট করে ড্র করি। আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে আচ্ছা আমাদের যেই কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে। এই উপরে থাকে আমাদের প্রেডিকশন ভ্যালু গুলো, আর এই পাশে থাকে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু গুলো। এই পাশে থেকে অ্যাকচুয়াল ভ্যালু, এই পাশে থেকে কি আমাদের প্রেডিকশন ভ্যালু। অর্থাৎ ধরেন এখানে হচ্ছে আমার প্রেডিকশন করতেছে 1, আর এখানে প্রেডিকশন করতেছে 0, আর এখানে প্রেডিকশন করতেছে কি মানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1 0। অর্থাৎ আমার মডেল প্রেডিক্ট করলো যে ভ্যালুটা 1। তো 1 মানে কি পজিটিভ, পজিটিভ। 0 মানে কি ধরেন নেগেটিভ, নেগেটিভ। এখন আমার মডেল প্রেডিক্ট করলো যে এটা 1। জাস্ট এখন বুঝেন, আমি তারপরে পুরো কাহিনীটা বুঝাচ্ছি। আমার মডেল এখানে প্রেডিক্ট করলো 1, মানে অর্থাৎ পজিটিভ, সবগুলো পজিটিভ। এখানে প্রেডিক্ট করলো 0 অর্থাৎ নেগেটিভ। এখন দেখতে হবে আমার অ্যাকচুয়ালের সাথে ম্যাচ করাতে হবে যে আচ্ছা অ্যাকচুয়ালে কি, অ্যাকচুয়ালে 1, মানে মডেল অফ প্রেডিক্ট করছে 1, অ্যাকচুয়ালি সে 1। তাহলে আমি বলতে পারি যে আচ্ছা তোমার এটা কি ট্রু, এই কন্ডিশনটা ট্রু বা এই সিচুয়েশনটা ট্রু। তারপরে হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি 1 বাট মডেল প্রেডিক্ট করছে কত 0, তার মানে আমি বলতে পারি যে ফলস। তুমি যে নেগেটিভ একটা ভ্যালু দিছো বা নেগেটিভ যে তুমি বের করছো, সেটা হচ্ছে কি রং বা ফলস। সেম অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছে কি 1, এই জন্য পজিটিভ দিছি, বাট মানে প্রেডিকশন করছে 1, বাট আমার অ্যাকচুয়ালি কি আছে 0, দ্যাট মিনস ফলস। যে না, বলতেছি কি যে ভাই আমার ভ্যালু তো 0, এখানে বলতেছে আমার ভ্যালু তো 0, তুমি কেন 1 প্রেডিকশন করছো, দ্যাট মিনস এটা ফলস। আবার এখানে কি বলছে যে হ্যাঁ প্রেডিকশনও করছে 0, দ্যাট মিনস প্রেডিকশনও করছে নেগেটিভ, আমার অ্যাকচুয়ালি ভ্যালু কি নেগেটিভ, তার মানে কি পজিটিভ।
অর্থাৎ ট্রু, সরি পজিটিভ না অর্থাৎ ট্রু। তো আমি যদি বলি এখানে আসলে কি কনফিউশন ম্যাট্রিক্সটা দেখেন, আমার মডেল প্রেডিক্ট করছে 1 অর্থাৎ পজিটিভ প্রেডিক্ট করছে, অ্যাকচুয়ালি ছিল পজিটিভ, এই জন্য কি পজিটিভ পজিটিভ ট্রু। আবার এখানে আমার মডেল প্রেডিকশন করছে 0 মানে নেগেটিভ, এবং অ্যাকচুয়ালি ছিল আমার এটা পজিটিভ, তাহলে এখানে কি হইতেছে ফলস, যে তোমার স্টেটমেন্টটা ভুল বা তোমার প্রেডিকশনটা ভুল। আবার এখানে কি আমার মডেলটা প্রেডিক্ট করছে কি 1 অর্থাৎ পজিটিভ, বাট অ্যাকচুয়ালি ছিল কি আমার 0, সেটাও বলতেছে কি যে তোমার প্রেডিকশন ভুল। আবার এখানে বলতেছে কি যে আচ্ছা আমার অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছে নেগেটিভ, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা নেগেটিভ, তার জন্য কি এখানে আসতেছে যে কন্ডিশন ট্রু। এখন আমরা যদি এইভাবে দেখি, যে মনে করেন আমার স্প্যাম মেলে কি আছে, ধরেন আমার ডেটা সেট আছে 100টা ডেটা আছে, 100টা ডেটার মধ্যে এখানে আছে আপনার 20টা স্প্যাম এবং নট স্প্যাম হচ্ছে আপনার 80টা। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডেটা সেট। এখন আমার মডেল প্রেডিকশন করছে কি, আমার মডেল প্রেডিকশন করছে এইভাবে যে নট স্প্যাম হচ্ছে আমার, নট স্প্যাম আছে আছে এখানে 70টা এবং স্প্যাম আছে কয়টা 30টা। বাট এখানে আমার একটা জিনিস, সে যে 70টা আমার নট স্প্যাম বলছে, আমার মডেল বলতেছে কি 70টাই নট স্প্যাম, আসলে 70টা নট স্প্যাম না, এখানে অ্যাকচুয়ালি আপনার স্প্যাম আছে মানে নট স্প্যাম আছে 60টা আর স্প্যাম আছে কয়টা 20টা। আর এইখানে স্প্যাম যে সে প্রেডিক্ট করছে কয়টা, স্প্যাম প্রেডিকশন করছে সে 30টা, বাট অ্যাকচুয়ালি এইখানে এই স্প্যাম 30টাই কি, এই যে আমার সরি, আচ্ছা এখানে হিসাবটা এইভাবে মিললো না কেন, ও ঠিক আছে 60 এর 20 তো 80, হ্যাঁ এই যে এটা হবে 10। অর্থাৎ আমার মডেল প্রেডিকশন করছে কি যে ভাই নট স্প্যাম হইতেছে 70টা, বাট সে প্রেডিকশন করছে বাট সম্পূর্ণ ভালো করতে পারেনি, এখানে অ্যাকচুয়ালি 60টা হইতেছে আপনার নট স্প্যাম আর 10টা হইতেছে স্প্যাম। আর এই ক্ষেত্রে কি করছে, যে সে বলতেছে যে আমার, সে মডেল বলতেছে যে আচ্ছা স্প্যাম আছে 30টা, বাট অ্যাকচুয়ালি স্প্যাম 30টা নাই, এখানে আপনার 10টা হইতেছে, আচ্ছা আমি কি করতেছি এখানে প্যাচ লাগতেছে কেন, হ্যাঁ 10টা হইতেছে আমার নট স্প্যাম আর 20টা হইতেছে আমার স্প্যাম, অরিজিনাল স্প্যাম, আর এই 10টা কি নট স্প্যাম। এখন এই জিনিসটাই আমার এই ট্রুথ মানে এই কনফিউশন ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো। অর্থাৎ দেখেন আমার মডেল এখানে কি করলো, উম, আমার মডেল বলতেছে নট স্প্যাম আছে 70টা, মানে নট স্প্যাম, নট স্প্যাম মানে কি আমার 0, এই যেটা হচ্ছে নট স্প্যাম কয়টা আছে 70টা আছে। আচ্ছা 70টার মধ্যে দেখেন তো অরিজিনালি নট স্প্যাম কয়টা, এই যে অরিজিনাল নট স্প্যাম হচ্ছে 60টা, তাহলে এই যে এই 60 কোথায় চলে যাচ্ছে এইখানে, যে হ্যাঁ সে প্রেডিকশন করছে নট স্প্যাম, অ্যাকচুয়ালিও নট স্প্যাম, এই জন্য কি 60 মানে এই যে ট্রুথ নেগেটিভ বা ট্রু নেগেটিভ। তারপরে হচ্ছে সে প্রেডিকশন করছে নট স্প্যাম, কিন্তু আসলে সে কি স্প্যাম, এই যে এই 10টা সে প্রেডিকশন করছে কি নট স্প্যাম, বাট অ্যাকচুয়ালি কি সে হচ্ছে এই যে স্প্যাম, তাহলে কি হচ্ছে ফলস নেগেটিভ। আমার মডেল প্রেডিক্ট করছে যে নেগেটিভ, বাট আলটিমেটলি সেটা কি হয়ে গেল, সেই কন্ডিশনটা ফলস হয়ে গেল, কারণ এই যে মেল গুলো ছিল, এই 10টা মেল ছিল অ্যাকচুয়ালি আমার স্প্যাম, বাট সে বলতেছে কি যে না এগুলো নট স্প্যাম। আচ্ছা তারপরটা কি ছিল, তারপরেটা হচ্ছে আপনার এখানে আছে স্প্যাম, সে বলতেছে যে 30টা মেলই স্প্যাম, বাট এই 30টার মধ্যে অ্যাকচুয়ালি আমার 10টা ছিল কি, 10টা ছিল আমার নট স্প্যাম। অর্থাৎ আমার মডেল বলতেছে কি স্প্যাম, কিন্তু 30টা হচ্ছে কি নট স্প্যাম, এই যে নট স্প্যাম, তার মানে সরি 10টা হচ্ছে নট স্প্যাম, তাহলে এখানে এই 10। আবার বলতেছি কি এই 30টার মধ্যে 20টা হইতেছে আপনার অ্যাকচুয়ালি স্প্যাম, অর্থাৎ মডেল বলতেছে স্প্যাম, আমার অ্যাকচুয়ালি ভ্যালুও স্প্যাম, তাহলে এরকম স্প্যাম কয়টা আছে 20টা। এখন দেখেন, এখন আপনি সুন্দর মতো বুঝবেন যে আপনার এই যে আমার প্রেডিকশনটা করা হলো, এখানে আপনার কি অ্যাকচুয়ালি মডেল স্প্যাম প্রেডিকশন করছে কয়টা 30টা, এই যে 10 20 সরি 20 10 30টা, বাট অ্যাকচুয়ালি স্প্যাম হইতেছে 20টা এবং অ্যাকচুয়ালি নট স্প্যাম হইতেছে 10টা। আমার মডেল এখানে একটু খারাপ করছে। তারপর আবার কি আমার মডেল বলতেছে যে নট স্প্যাম আছে টোটালি 70টা, এই যে মডেল তো প্রেডিকশন করছিল 70টা, বাট সেখানে আপনার 10টা হচ্ছে অ্যাকচুয়ালি স্প্যাম, বাট আমার প্রেডিকশন করছে কি নট স্প্যাম, এরকম 10টা হচ্ছে আপনার কনফিউশন ম্যাট্রিক্সটা কাজ করে, এবং এই কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আমরা
আইডেন্টিফাই করবো যে আসলে আমার কোন মডেলটা কিভাবে কাজ করতেছে, বা সরি কাজ করতেছে না, আমার কোন মডেলটা বেশি ভালো। আমরা একটু পরে এমন একটা সিচুয়েশন দেখবো যে আপনার ধরেন দুইটা মডেলেরই একুরেসি হচ্ছে আপনার 95%। তো আপনাকে চুজ করতে হবে যাচ্ছে আমি কোন মডেলটা নিব। তো সেটা আমরা একটু পরে দেখবো। তো এর আগে আমরা এই যে দুইটা কেস প্রথমত বলছিলাম, একটা হচ্ছে ক্যান্সার আর একটা হচ্ছে আপনার মেল স্প্যাম বা নট স্প্যামের ক্ষেত্রে, সেটা যদি আমরা এখানে দেখি যে এটা হচ্ছে আপনার কি একটা মানে ইমেল ক্লাসিফায়ার নিয়ে কাজ করেছিলাম, যে স্প্যাম এবং নট স্প্যাম, যেটা আমি জাস্ট এখানে একটু মানে এখানে যে দেখাইলাম ওই জিনিসটাই, যে কি আপনার অ্যাকচুয়ালি স্প্যাম আছে কয়টা, 30টা, এবং আমার মডেলও প্রেডিক্ট করছে কি 30টা। আবার আমার মডেল প্রেডিক্ট করছে স্প্যাম, বাট ওই মেল গুলো আসলে স্প্যাম না, ওই মেল গুলো ছিল কি আমার নট স্প্যাম। সিমিলার ওয়েতে আমার আমার মডেল বলতেছে যে 10টা এবং 50টা 60টা হইতেছে কি নট স্প্যাম, বাট আমার মডেল এখানে একটু ভুল করছে, যে আমার অ্যাকচুয়ালি ভ্যালু বা ইমেলটা হইতেছে এই 10টা হইতেছে কি স্প্যাম, বাট মডেল বলতেছে কি নট স্প্যাম। আবার কি মডেল বলতেছে আমার এখানে নট স্প্যাম, অ্যাকচুয়ালি ডেটা সেটও এগুলো নট স্প্যাম 50টা। তবে এইখান থেকে আমার বলেন এই টিপি এফএন, টিপি মানে কি ট্রু পজিটিভ, এফএন মানে ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। এখন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, বা সবচেয়ে বেশি আমার কোনটা নিয়ে কনসার্ন থাকতে হবে, আমাকে সবসময় এই যে রেড মার্ক করা আছে না, এই 10টা নিয়ে আমাকে কনসার্ন থাকতে হবে। অর্থাৎ কি ফলস পজিটিভ, এটার কেসটা কি, এই ফলস পজিটিভটা যদি আমি এখানে দেখি, শিট, ফলস পজিটিভ। আচ্ছা, এই ফলস পজিটিভ 10টা মানে কি বলেন তো? অর্থাৎ আমার মডেল বলতেছে এই 10টা মেল হচ্ছে স্প্যাম, যে ভাই তুমি স্প্যামের ঘরে যাও। বাট এই 10টা মেল অরিজিনালি ছিল কি আমার নন স্প্যাম, মানে নট স্প্যাম বা নন স্প্যাম মেল। অর্থাৎ এই 10টাতে মনে করেন আপনার এই গুগল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, ফেসবুক থেকে আসছিল, মোট কথা বলতে চাই যে ফ্যাং থেকে আপনার এখানে কি ছিল, সবগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল, এই 10টাই চলে গেছে স্প্যামে। তার মানে কি আপনার লাইফে ময়ে ময়ে সিচুয়েশন। তো এই ক্ষেত্রে আমার এখানে এই যে এফপি, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমার যত কম হবে আমার কি মডেল তত ভালো হবে। অর্থাৎ আমার এরকম কোনো মেইল নেই যে আমার অ্যাকচুয়াল অরিজিনাল মেইল আমার স্প্যামে চলে গেছে। হ্যাঁ, ওই খারাপ মেইল আমার ইনবক্সে আসে কোনো সমস্যা নেই, আমি ম্যানুয়ালি ওগুলো ডিলিট করতে পারবো, কারণ আমি দেখে সমস্যা তো হইতেছে না। বাট আমার অরিজিনাল বা ইম্পর্টেন্ট মেইল যদি স্প্যামে চলে যায় তাহলে তো বুঝলাম, মানে বললামই লাইফ একদম ময়ে ময়ে। তো এখন আমরা দেখবো কি এই ক্যান্সার নিয়ে। তো দেখেন এখানে কিন্তু আমরা বেশি ফোকাস দিতেছি এফপি তে, বাট এইখানে আমরা কি করব, এখানে দেখেন এটা হচ্ছে আমার কি প্রেডিক্টেড আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা তো সবগুলোতেই সেম। এখানে আমার মডেল বলতেছে যে ভাই তোমার এই টোটাল 40টা হইতেছে ক্যান্সার পেশেন্ট, বা ওদের ক্যান্সার আছে। আর এখানে বলতেছে এই যে 10 আর 50 60 জন হইতেছে নট নট ক্যান্সার, মানে ওদের কোনো ক্যান্সার নাই। ওকে ফাইন। তো এখন দেখি আমরা এখানে কি মানে সিচুয়েশনটা দাঁড়াইতেছে, যে আমার মডেল বলতেছে যে ভাই ওদের ক্যান্সার আছে, সরি আমার মডেল বলতেছে কি যে ভাই এই 30 জনের ক্যান্সার, মানে 40 জনের ক্যান্সার আছে, বাট বাস্তবে কি হইতেছে যে ক্যান্সার আছে, মডেলও প্রেডিক্ট করছে ক্যান্সার আছে, তাহলে কতজন, এরকম 30 জন। আবার কি যে মডেল বলতেছে ক্যান্সার আছে, বাট আসলে ক্যান্সার নাই, এখানে কয়জন, 10 জন। ওই যে বললাম সমস্যা নেই, যে সুস্থ ব্যক্তির মডেল বলতেছে ক্যান্সার আছে, ওদের তো আহামরি খুব বেশি কষ্ট হবে না, হয়তো বা ওরা কি করবে আরো 2-3 বার বা মাল্টিপল টাইম ওরা চেক আপ করবে, ডাক্তার দেখাবে, বাট আলটিমেটলি দিন শেষে তারা বাঁচবে। আর অন্যদিকে কি করতেছে যে আমার মডেল বলতেছে যে ভাই ওর তো ক্যান্সার নাই, এই 10 জনের তো ক্যান্সার নাই ভাই, কিন্তু আসলে কি বাস্তবে তাদের ক্যান্সার আছে। আবার এখানে কি বলতেছে যে মডেল যে 50 জনের ক্যান্সার নেই, ওদের আসলে বাস্তবে কোনো ক্যান্সার নেই, ওকে ফাইন, ওদের কোনো প্রবলেম নেই। কিন্তু ভাই এই 10 জনের কি অবস্থা হবে ভাবছেন, মডেল বলতেছে ওদের কোনো ক্যান্সার নাই, বাট বাস্তবে তাদের ক্যান্সার আছে। অর্থাৎ এই এফএন এর মধ্যে, অর্থাৎ এই 10 জন ব্যক্তি ক্যান্সার পেশেন্ট, মানে ওদের অবস্থা ভয়াবহ। বাট আমার মডেল বলতেছে যে ভাই তুমি যাও চিল করো, ঘুমাও, খাও, ঘুরো, কিচ্ছু হবে না, তুমি তো ভাই সুস্থ, মানে ইউ আর ফাইন, তুমি একদম মানে ওয়েল এন্ড গুড, তোমার তো কোনো ট্রিটমেন্টের দরকার নেই, তুমি ঘুরো ঘুমাও। বাট এই 10 জন কি অ্যাকচুয়ালি ক্যান্সার পেশেন্ট, এই যে অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি তো এই 10 জন আমার ক্যান্সার পেশেন্ট।
কিন্তু আমার মডেল বলতেছে যে ভাই তোমার ক্যান্সার নাই, তুমি চিল করো, নো ক্যান্সার। সো এই ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এফএন। আর এইখানে কি ছিল? এফপি। মানে বুঝতে পারতেছেন যা আসলে মানে দুইটার মধ্যে আমার যেই কতটুকু তফাৎ, এখানে ছিল আমার এফপি, অর্থাৎ আমার অরিজিনাল ইম্পর্টেন্ট ইমেল ভুলেও যেন নট স্প্যামে না যায়। আর এখানে কি, যে কোন ব্যক্তির ক্যান্সার থাকে কিন্তু তারা যদি ক্যান্সার না বলে সেটা সবচেয়ে ভয়াবহ। আবার সুস্থ ব্যক্তির ক্যান্সার বলে কোনো প্রবলেম নেই। সো এইটা হইতেছে আসলে কনফিউশন ম্যাট্রিক্স এর মেইন কাহিনী। তো এটা নিয়ে আসলে এটা হইতেছে একটা বেস, কনফিউশন ম্যাট্রিক্স হইতেছে বেস। এরপরে আমরা শিখবো প্রিসিশন, তারপর শিখবো রিকল, তারপর হচ্ছে আরওসি কার্ভ। তো ওইগুলোতে আপনার এই কনফিউশন ম্যাট্রিক্স সম্পূর্ণ লাগবে। মানে কনফিউশন ম্যাট্রিক্স এর উপর বেস করে বাকিগুলো তৈরি হয়েছে। তো এই জন্য এটা একটু মানে অনেক সময় নিয়ে বুঝাইলাম, অনেক জায়গায় আমি অনেক তোতলাইছি, অনেক মানে প্যাচ লাগাই দিছি, বাট আলটিমেটলি কিন্তু আমি ক্লিয়ারলি সবকিছু শেষ পর্যন্ত নিয়ে আসতে পারছি। তারপরে যদি এখানে আপনাদের কোনো মানে কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, যেহেতু কনফিউশন ম্যাট্রিক্স অবশ্যই কনফিউশন থাকবে, আপনারা আমাকে কি ইনবক্স, সরি ইনবক্স তো না, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আল্লাহ হাফেজ।